আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আলহামদুলিল্লাহ এর আগে আমরা ১২টা ক্লাস শেষ করেছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই টেন্সের কোর্সে আমরা টোটাল ১৩টা ক্লাস নিব। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস একটু কথা বলে নিই। দেখেন এরপরে আমরা আরও একটা নতুন কোর্স নিয়ে আসতেছি, যেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে চান তাদের জন্য। তো আপনারা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ফ্রিতে আমাদের এই ডিজিটাল স্কুল থেকে আপনারা শিখতে পারবেন। কোনো প্রকার আপনাদের টাকা পয়সা দিতে হবে না। সেখানে আমি একেবারে বেসিক থেকে শুরু করে হাতে ধরে ধরে আপনাদেরকে ধারাবাহিকভাবে 50 থেকে 60টা ক্লাস উপহার দেব। তো আপনারা যদি সেই ক্লাসগুলো দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ডিজিটাল স্কুলের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেখানে বলি, আমরা যে এরপরে যে কোর্সটা আমরা তৈরি করতে যাচ্ছি, এই কোর্সটার নাম দিয়েছি আমরা কোথা থেকে শুরু করব ইংলিশ কোর্স। কারণ আমরা অনেকেই আসলে এই বিষয়টা বুঝতে পারি না যে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত। তো আশা করি ওই কোর্সটা যদি আপনারা করেন তাহলে আপনারা ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো আসলে কোনো ইনস্টিটিউট বা কোনো কোচিং সেন্টার থেকে আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে? এবং এত সুন্দর করে গোছালোভাবে আপনাদেরকে কেউ শিখাবে না। কারণ আমিও এই কোর্সগুলো করেছি এবং এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। তো আর কথা বাড়াচ্ছি না। তো আপনাদের ওই কোর্সটা করার জন্য দাওয়াত রইলো। আপনারা অবশ্যই ওই কোর্সটায় এনরোল হবেন। ঠিক আছে? তো এখন আসুন আজকের ক্লাসে আমরা আসলে কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের টেন্সের একেবারে লাস্ট প্রকার। ঠিক আছে? আমরা সকলেই জানি যে টেন্সের ১২ প্রকার। আজকে হচ্ছে আমাদের লাস্ট প্রকার। যারা এতদিন ধরে এই ধারাবাহিক ক্লাসগুলো দেখেছেন, ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই আজকে শেষে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে মনটা ভালো লাগবে। ঠিক আছে? নেগেটিভ, পজিটিভ যেকোনোটা করতে পারেন। যার কাছে যেমন লেগেছে সেরকমভাবে কমেন্ট করবেন। ঠিক আছে? কারণ আমারও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। তো চলুন আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এটা আমাদের আগে জানতে হবে। এটার আসলে আমরা বাংলা অতটা সাজাতে পারি না। ঠিক আছে? অর্থাৎ এটার তেমন কোনো অর্থপূর্ণ বাংলা হয় না। ঠিক আছে? এইজন্য দেখেন আমি এখানে লিখে দিয়েছি এর কোনো বাংলা অর্থ নেই। এখন আমাদের আসলে রিয়েলাইজ করতে হবে এই জিনিসটা কি। দেখেন আমি যদি আপনাদেরকে সাধারণভাবে বোঝাইতে চাই তাহলে বিষয়টা এমন: ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটা সময় ধরে চলতে থাকবে। আবার এ কথাটা শোনেন, ভবিষ্যৎকালে বা ভবিষ্যৎ সময়ে কোনো একটা কাজ বা কোনো কিছু একটা সময় ধরে চলতে থাকবে। ঠিক আছে? এইরকম যদি আমরা কোনো বাক্যে দেখি বা কোনো সেন্টেন্সে দেখি বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি কোনো কথাবার্তা বলি, সেটা হবে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন সংজ্ঞা শিখলে শুধু হবে না, আমাদের টেন্সটা চিনতে হবে। কারণ আমরা যখন বাংলা বাক্য পড়ব তখন সেইখান থেকে আমরা কিভাবে চিনতে পারবো এই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা যদি বাংলা বাক্য থেকে চিনতে চাই তাহলে প্রথমে আমাদের এই শব্দটা একটু মাথায় রাখতে হবে। দেখেন ভবিষ্যতের সময় ধরে কোনো কিছু করা বোঝাবে, যেটা আমি সংজ্ঞাতেই বলেছি। এতটুকুই মাথায় রাখলে আপনারা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পারবেন। এখন যদি আমরা ইংলিশ বাক্য দেখে চিনতে চাই, কারণ অনেক সময় আমরা ইংলিশ প্যাসেজ পড়ি, আমাদের একাডেমিক বইগুলো পড়ি, বিভিন্ন প্রকার আর্টিকেল আমরা পড়ি, সেখানে যদি এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো একটা সেন্টেন্স থাকে তাহলে সেটা দেখে কিভাবে চিনবো যে এইটা আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে, দেখেন উইল অথবা শিয়াল হ্যাভ বিন, উইল অথবা শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, এর ব্যবহার থাকবে। এবং এর সাথে কি হবে, দেখেন মেন ভার্বের সাথে আইএনজির একটা ব্যবহার থাকবে। আবার খেয়াল করেন, উইল অথবা শ্যাল হ্যাভ বিনের সাথে মেন ভার্বের ১ নম্বর রূপের সাথে আমাদের আইএনজি থাকবে। তো তাহলে এই দুইটা বিষয় আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই দুইটা বিষয়কে প্রমাণ করার চেষ্টা করব। কোথা থেকে? আমাদের এক্সাম্পলের মাধ্যমে। কারণ আমি এখানে আপনাদের 10টা এক্সাম্পল প্রথমে বুঝিয়ে দিব এবং আরও 10টা এক্সাম্পল আপনাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে? তো সেগুলো আমি দিয়ে দিব। তো চলুন এখন আমরা আমাদের তৃতীয় যে শর্তটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন বাংলা বাক্যে আমাদের ধরে যাবত এইরকমটা থাকতে পারে। ঠিক আছে? অথবা হতে থেকে এরকমটা থাকতে পারে। ঠিক আছে?
দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের 3টা শর্ত। ভবিষ্যতে কোনো একটা সময় ধরে একটা কাজ করতে থাকবে, ঠিক আছে, এরকমটা বোঝাবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে উইল অথবা শ্যাল হ্যাভ বিন, তার সঙ্গে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকবে। এবং তৃতীয় যেটা, ধরে যাব অথবা হতে থেকে এরকম কোথাও একটা কথা উল্লেখ থাকবে। এখন এইটা কিন্তু আসলে নির্দিষ্ট না যে এইটা থাকবেই, এমন কোনো কিছু না, ঠিক আছে, কিন্তু এর ব্যবহার থাকতে পারে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে আসলে সেখানে সব সেন্টেন্সে এর ব্যবহার আছে কিনা। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক বিষয়, যে এই টেন্সটা কিভাবে চিনব, ঠিক আছে, সেইটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম। এখন কথা হচ্ছে দেখেন, এই টেন্সটা চিনলে কি শুধু হবে এবং এর সংজ্ঞাটা জানলে কি শুধু হবে? হবে না। আমাদের বাংলা থেকে ইংলিশ কিভাবে করব সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা কিভাবে করব সেইটা আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। দেখেন, আমরা যদি এটা বাংলা থেকে ইংলিশে করতে চাই, আমাদের একটা নিয়ম মেনে করতে হবে, যেটাকে আমরা স্ট্রাকচার বলি। সেই স্ট্রাকচারটা আমরা এখানে লিখে দিয়েছি। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি স্ট্রাকচারটা কি। দেখেন, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে, আমরা যদি বাংলা থেকে ইংলিশ করতে চাই। তারপরে কি করতে হবে? উইল হ্যাভ বিনের ব্যবহার করতে হবে, অথবা শিয়াল হ্যাভ বিন, ঠিক আছে। আমরা তেমন একটা শিয়াল হ্যাভ বিনের ব্যবহার করি না, যার কারণে এখানে আমি দেখাইনি। কিন্তু আপনি যেখানে উইল হ্যাভ বিনের ব্যবহার করতে পারবেন, সেইখানে আপনি শিয়াল হ্যাভ বিনের ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে এই উইল হ্যাভ বিনের ব্যবহার আমি করব না, ওইখানে আমি শিয়াল হ্যাভ বিন ব্যবহার করব, কোনো সমস্যা নেই, কারণ দুইটা একই অর্থ দেয়, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে? দেখেন, ভার্বের বেস ফর্মের সাথে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা এই কাজটাও করব। এরপরে দেখেন, আমাদের ফর অথবা সিন্সের ব্যবহার করতে হবে। এখন আসুন এখানে একটু জানি যে কখন আমরা ফর ব্যবহার করব, কখন আমরা সিন্স ব্যবহার করব। যদিও আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি, তো আজকেও বলে দিই। দেখেন, বাংলা বাক্যে যদি ধরে যাবত থাকে, এরকম কোনো কথা থাকে, তাহলে আমরা ফর ব্যবহার করব, ঠিক আছে। আর যদি বাংলা বাক্যে হতে থেকে এইরকমটা থাকে, ঠিক আছে, এই দুইটা কথা যে কোনো একটা থাকে, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। এখন এইটা যদি আমাদের মনে না থাকে, তাহলে কি করব? দেখেন, তাহলে আমাদের আরো দুইটা শর্ত আছে। দেখেন, বাংলা বাক্যে যদি কোনো অ্যামাউন্ট অফ টাইমকে বোঝায়, অর্থাৎ যে টাইমকে আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে, কি দিয়ে পরিমাপ করব? সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো সংখ্যা দিয়ে যদি আমরা পরিমাপ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ফরকে ব্যবহার করব, ঠিক আছে, কারণ ধরে যাবত এই কথাটা দ্বারা একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, যেটাকে আমরা পরিমাপ করতে পারি। আমরা এখানে দেখব সেই বিষয়টা। এরপরে হতে থেকে এই যে কথাটা, এখানে এটা দ্বারা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ধরে নেব যে টাইমটাকে আমরা পরিমাপ করতে পারবো না, ঠিক আছে। সেই রকম যদি কোনো কথা থাকে, তাহলে আমরা সিন্সকে ব্যবহার করব। এই দুইটা বিষয়ই আমরা এখান থেকে আরো ভালোভাবে রিয়েলাইজ করব। তো চলেন আমরা এখন তাহলে আমাদের এক্সাম্পলে চলে যাই এবং এখানে যে শর্তগুলো দেখলাম একটু প্রমাণ করার চেষ্টা করি। তাহলে কিন্তু আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে শিখতে পারবো। তো আমরা চলে যাই প্রথম সেন্টেন্সে। দেখেন, আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করে আসব। দেখেন, আমি কমিটমেন্ট দিচ্ছি বা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করে আসব। ভবিষ্যতে এই কাজটা আমার চলতে থাকবে, ঠিক আছে। তো দেখেন, তো এই সেন্টেন্সে আমাদের সময়ের উল্লেখ আছে কিনা? অবশ্যই আছে, 3 ঘন্টা ধরে। আমরা এইখানে বলেছিলাম এই বিষয়টা, তাই না? তাহলে বুঝতেছি যে এখানে সময়ের একটা উল্লেখ আছে এবং এটা ভবিষ্যতে চলমান একটা কাজ হবে, ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতে এই সময় ধরে এই কাজটা চলতে থাকবে। তো তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এতে আমাদের কোনো ডাউট নেই। এখন এটাকে আমরা ইংলিশে কিভাবে করব, ঠিক আছে, সেইটা আমাদের এখন জানতে হবে। তো আমরা দেখেন, এর আগের ক্লাসগুলোতে জেনেছি, যখন আমরা কোনো একটা বাংলা সেন্টেন্স ইংলিশে করতে চাই, তখন আমাদের সাবজেক্টের প্রয়োজন হয়, কারণ আমাদের এই স্ট্রাকচার মেনটেন করতে হয়, ঠিক আছে। তো দেখেন, তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্টকে, এবং আমরা এটা কিভাবে বের করব, আমরা এর আগে জেনেছি, আজকেও জানি। দেখেন, যে কাজটা করে অথবা যার সম্পর্কে বলা হয়, সে হচ্ছে সাবজেক্ট। যেমন আপনি যদি ল্যাপটপ সম্পর্কে বলেন, ল্যাপটপ হবে সাবজেক্ট। ধরুন আপনার দাদার সম্পর্কে বলতেছেন, আপনার দাদা হবে সাবজেক্ট। অথবা আপনার দাদা যদি কোনো কাজ করে, তাহলে আপনার দাদা হবে সাবজেক্ট। আমরা
প্রত্যেকটা এক্সাম্পলে এই বিষয়গুলো ভালোভাবে দেখব। দেখেন তাহলে এই সেন্টেন্সে কি কাজটা করবে। দেখেন আমি আমি প্রতিশ্রুতি দিয়েছি যে 3 ঘন্টা ধরে পড়াশোনা করে আসবো, ঠিক আছে। মানে এই 3 ঘন্টা ধরে এই কাজটা আমার ভবিষ্যতে চলতে থাকবে, ঠিক আছে। তো তাহলে দেখেন তো এই আমি এখানে সাবজেক্ট, এই আমির ইংলিশ কি আই। এরপরে আমরা কি ব্যবহার করব, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। যেহেতু আমরা শ্যাল হ্যাভ বিন এর ব্যবহার করি না, সুতরাং এখানে আমরা দেখতেছি না হ্যাসাল করে কোনো লাভ নেই, ঠিক আছে। আমরা সরাসরি উইল হ্যাভ বিন এর ব্যবহারটা করলাম। যদি কখনো আপনার কোনো এক্সামে বা কোনো ট্রান্সলেশন এরকম আসে, সেক্ষেত্রে আপনি শিয়াল উইল যে কোনো একটা ব্যবহার করবেন, কখনো এটা ভুল ধরবে না, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের এই উইল হ্যাভ বিনের ব্যবহারটা হয়ে গেল। এখন আমাদের মেন ভার্ব খুঁজে বের করতে হবে এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখেন তো এই সেন্টেন্সে মেন ভার্বকে পড়াশোনা করা, তাই না? তো পড়াশোনা করার ইংলিশ কি? পড়াশোনা করার ইংলিশ হচ্ছে স্টাডি। এই পড়াশোনা করা হচ্ছে আমাদের বাংলায় যেটাকে ক্রিয়া বলি সেইটা, ঠিক আছে। আর এটার ইংলিশ হচ্ছে স্টাডি, এর সাথে আইএনজি স্টাডিং, ঠিক আছে। এরপরে দেখেন কত সময় ধরে, আমরা 3 ঘন্টা ধরে। আমরা বলেছিলাম যদি ধরে কথাটা উল্লেখ থাকে তাহলে ফরের ব্যবহার হবে। দেখেন তো এখানে ধরে কথাটা আছে না, তাহলে আমরা এখানে ফরের ব্যবহার করব। আরেকটা কথা বলেছিলাম কি, যদি টাইমটাকে আমরা পরিমাপ করতে পারি অর্থাৎ অ্যামাউন্ট অফ টাইম হয়, ঠিক আছে, অথবা নির্দিষ্ট টাইম হয়। তো দেখেন তো 3 ঘন্টা ধরে এটা একটা নির্দিষ্ট টাইম বা অ্যামাউন্ট অফ টাইম, আমরা এটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি 1 2 3 3 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে আমরা ফরের ব্যবহার করতেছি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এরপরে আমাদের টাইমটাকে নিয়ে যেতে হবে 3 আওয়ার্স। তো দেখেন ফর 3 আওয়ার্স এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে সকাল থেকে রান্না করতে থাকবে, প্রতিশ্রুতি দিচ্ছে বা কমিটমেন্ট করতেছে যে সে ভবিষ্যতে এই সকাল থেকে রান্না করতে থাকবে, ঠিক আছে। তো তাহলে দেখেন এখানে সাবজেক্টকে সে সে কাজটা করবে, এর ইংলিশ কি হি অথবা সি। রান্নার কাজ কারা করে, মহিলারা, আমরা সিকে ধরে নিলাম, ঠিক আছে। পুরুষ হইলে হেকে ব্যবহার করতাম। আমরা এই বিষয়গুলো এর আগের ক্লাসগুলোতে বারবার শিখেছি, এখন বিরক্ত আর শিখবো না। এরপর আমাদের কি করতে হবে, উইল হ্যাভ বিনকে আনতে হবে। আমরা উইল হ্যাভ বিনকে আনলাম। এরপরে আমরা কি করবো, ভার্ব খুঁজে বের করবো। এখানে ভার্ব কি, রান্না করা, রান্না করা ইংলিশে কুক, তার সাথে কি হবে আইএনজি কুকিং, ঠিক আছে। এরপরে দেখেন সকাল থেকে, এই যে থেকে ইংলিশ কি আমরা এখানে জেনেছিলাম সিন্স। তো আমরা যদি এইভাবে বুঝতে না পারি যে থেকে হলে পর হবে নাকি সিন্স হবে, তাহলে আমরা কি করব, এই টাইমটাকে পরিমাপ করা যায় কিনা সেটা রিয়েলাইজ করার চেষ্টা করব। দেখেন সকাল থেকে, সকাল থেকে কয়টা পর্যন্ত উল্লেখ আছে না, সকালের কোনো নির্দিষ্ট টাইমের কথা বলা আছে না। তাহলে এই টাইমটাকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারতেছি না, 1 ঘন্টা 2 ঘন্টা নাকি 3 ঘন্টা, এটা কিন্তু পরিমাপ করা যায় না, ঠিক আছে। এই জন্য আমরা সিন্সকে ব্যবহার করব। তাহলে আমরা এখানে সিন্সকে নিলাম। এরপরে দেখেন এই যে সকাল, সকালের ইংলিশ কি মর্নিং। তো তাহলে দেখেন সিন্স মর্নিং এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। তারা সকাল থেকে ফুটবল খেলতে থাকবে। দেখেন তারা একটা সময় ধরে ফুটবল খেলতে থাকবে, তাই না, সকাল থেকে। এই সকাল থেকে তারা ফুটবল খেলার কাজটা করবে। যেহেতু তারা এই কাজটা করবে তাহলে তারা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা তারা ইংলিশকে এখানে লিখে ফেলি দে। তো দে হচ্ছে সাবজেক্ট। এরপরে কি করব, উইল হ্যাভ বিন নিয়ে আসলাম। এরপরে ভার্বের কাজ। দেখেন তো এখানে ভার্ব কি খেলা, খেলার ইংলিশ কি পেলে, তার সাথে কি হবে আইএনজি। এরপরে দেখেন কি খেলা, ফুটবল খেলা। তো তাহলে আমরা ফুটবলকে নিলাম। এরপরে দেখেন সকাল থেকে, তাহলে এর আগে আমরা জেনেছি সকাল থেকে হলে দেখেন সিন্স মর্নিং, তাই না। তো এখানে ফুটবল সিন্স মর্নিং এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপরে চলে যাব আমরা নেক্সট সেন্টেন্সে। দেখেন আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করতে থাকবো, একটা সময় ধরে অপেক্ষা করতে থাকবো। তো এখানে সাবজেক্টকে দেখেন অপেক্ষা করার কাজটা কি করতেছে আমরা, তাহলে এর ইংলিশ হবে উই, তারপরে উইল হ্যাভ বিন, এতটুকু তো আমরা জেনে গেছি। এরপরে দেখেন কি করতেছে, অপেক্ষা, অপেক্ষা করার ইংলিশ কি ওয়েট, এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। অপেক্ষা করা বাংলায় ক্রিয়া বা কাজ। তো ওয়েটের সাথে কি হবে আইএনজি ওয়েটিং। এরপরে দেখেন কিসের জন্য, বাসের জন্য। তো তাহলে এর ইংলিশ কি হবে ফর দ্য বাস, বাসের জন্য। দেখেন কখন থেকে 30 মিনিট ধরে, ধরে কথা আছে তার জন্য আরেকটা ফর,
ঠিক আছে। আর এখানে বাসের জন্য, এই জন্য কথার জন্য এই পাওয়ারটা ব্যবহার করা হয়েছিল। এরপরে আমাদের টাইমটা আনতে হবে, দেখেন 30 মিনিটস, ঠিক আছে। ফর দ্য বাস 30 মিনিটস, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে। আমরা চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। সে 1 মাস ধরে এই প্রকল্পের কাজ করতে থাকবে। সে 1 মাস ধরে প্রকল্পের কাজ করতে থাকবে। তো এই যে 1 মাস ধরে, একটা সময় ধরে, তাই না? এবং এটা হবে কখন? ভবিষ্যতে এই কাজটা করতে থাকবে। তো এখানে সাবজেক্টকে সে, কারণ সেই কাজটা করতে থাকবে। সে ইংলিশ কি? হি অথবা সি। আমরা হিকে ব্যবহার করলাম। এরপরে আমাদের কি করতে হবে? উইল হ্যাভ বিনকে ব্যবহার করতে হবে। আমরা উইল হ্যাভ বিনকে ব্যবহার করলাম। এরপরে ভার্ব খুঁজে বের করেন, কাজ করা, তাই না? কাজ করা ইংলিশ কি? ওয়ার্ক, তার সাথে আইএনজি ওয়ার্কিং। এরপরে কি করতে হবে? দেখেন, এরপরে আমাদের কি নিয়ে কাজ করতেছে সেটা বসাতে হবে। তো এই প্রকল্প নিয়ে, তাই না? এই প্রকল্পের ইংলিশ কি? তো এই প্রকল্পের ইংলিশ হবে অন দিস প্রজেক্ট। এই প্রকল্পের উপর বা এই প্রকল্প নিয়ে কাজ করতেছে, তাই না? এরপরে দেখেন, কখন থেকে? 1 মাস ধরে। 1 মাস ধরে ইংলিশ কি হবে? ফর আ মান্থ, ঠিক আছে। ধরে কথা থাকলে ফর আমরা এখানে বসালাম। এখানে অন দিস প্রজেক্ট ফর আ মান্থ, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পারতেছেন যে বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। এরপরে দেখেন, বাচ্চারা 2 ঘন্টা ধরে ঘুমিয়ে থাকবে। তো বাচ্চারা কি করবে? 2 ঘন্টা ধরে ঘুমিয়ে থাকবে। এই যে 2 ঘন্টা ধরে একটা সময়ের উল্লেখ আছে এবং এই কাজটা ভবিষ্যতে করতে থাকবে, তাই না? তো এখানে সাবজেক্ট কি? বাচ্চারা, কারণ বাচ্চারা ঘুমানোর কাজটা করবে। ইংলিশ কি? দ্য চিলড্রেন, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে? উইল হ্যাপেন এর ব্যবহার করতে হবে। আমরা উইল হ্যাপেন এর ব্যবহারটা এখানে করে ফেললাম। এরপরে আমরা ভার্ব খুঁজে বের করবো। দেখেন, ঘুমানো। ঘুমানো এটা হচ্ছে ক্রিয়া, এটার ইংলিশ কি? স্লিপ। তো এর সাথে কি করতে হবে? আইএনজি, স্লিপিং। এরপরে আমরা কি করব? দেখেন, 2 ঘন্টা ধরে, এতটুকু ইংলিশ আনবো। ধরে, এটার ইংলিশ কি? আমরা জানি ফর, এখান থেকে পেয়েছি। তো তাহলে আমরা ফরকে নিলাম। এরপরে আমরা কি করব? টাইমকে আনবো। কত ঘন্টা? 2 ঘন্টা। ফর 2 আওয়ার্স, ঠিক আছে। এই ফর 2 আওয়ার্স, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্টের অংশ। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্সে। দেখেন, তুমি 5 বছর ধরে পিয়ানো বাজাতে থাকবে। তুমি 5 বছর ধরে পিয়ানো বাজাতে থাকবে। এখানে আমাদের একটা টাইম ধরে এই কাজটা হতে থাকবে, তাই না? তো তাহলে এখানে সাবজেক্টকে দেখেন তুমি, কারণ তুমি এই পিয়ানো বাজানোর কাজটা করবে। তো তাহলে তুমির ইংলিশ কি? ইউ। তারপরে কি করবো? উইল হ্যাপেন অথবা শ্যাল হ্যাপেন। আমরা উইল হ্যাপেনকে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা ভার্ব খুঁজে বের করবো। দেখেন, পিয়ানো বাজানোর ইংলিশ কি? পিয়ানো বাজানোর ইংলিশ হচ্ছে, আমরা বলতে পারি প্র্যাকটিস, ঠিক আছে। কারণ যেহেতু এটা একটা বাদ্যযন্ত্র, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস বলতে পারি, অথবা রানও বলতে পারি, ঠিক আছে। অথবা পেলেও বলতে পারি, অর্থাৎ আমরা কোনো কিছু বাজানো বা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরা পেলেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম এখানে প্র্যাকটিস ভার্বটা, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে। তো তাহলে আমরা প্র্যাকটিসকে ভার্বের 1 নম্বর রূপ হিসেবে ব্যবহার করবো। তার সাথে কি হবে? আইএনজি, প্র্যাকটিসিং, তাই না? তো কি বাজাবে? পিয়ানো। তো দেখেন, তাহলে পরবর্তীতে হবে আমাদের পিয়ানো। দেখেন, কখন থেকে বা কত সময় ধরে? 5 বছর ধরে, তাই না? তো 5 বছর ধরে ইংলিশ কি হবে? ফর 5 ইয়ার্স। ফর কেন ব্যবহার করলাম? আমরা এই যে ধরে কথাটা আছে, আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্সে। সে 1 সপ্তাহ ধরে উপন্যাস পড়তে থাকবে। দেখেন, একটা সময় ধরে সে উপন্যাস পড়তে থাকবে। তো এই সেন্টেন্সের সাবজেক্টকে সে। সে ইংলিশ কি? হি অথবা সি। ধরে নিলাম সি, ঠিক আছে, মহিলা। এরপরে দেখেন, আমাদের কি করতে হবে? উইল হ্যাভ বিন আমরা আনলাম, ঠিক আছে। তো উইল হ্যাভ বিন এর ব্যবহার শেষ। এরপরে আমরা কি করবো? ভার্ব খুঁজে বের করবো। দেখেন, এখানে ভার্ব কি? পড়া। তো পড়ার ইংলিশ কি? রিড। তার সাথে কি হবে? আইএনজি, রিডিং। কি পড়তেছিল? উপন্যাস। উপন্যাসের ইংলিশ কি? দেখেন, দ্য নভেল, ঠিক আছে, উপন্যাস। এরপরে দেখেন, কত সময় ধরে? 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহের ইংলিশ কি হবে? ফর আ উইক। যেহেতু ধরে কথা আছে, সেক্ষেত্রে আমাদের ফরকে ব্যবহার করতে হবে। আমরা অফর থেকে জেনেছি। দেখেন, তাহলে এই সেন্টেন্সটা আমাদের গঠন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন, তারা 6 মাস ধরে ইউরোপ ভ্রমণ করতে থাকবে। তারা 6 মাস ধরে, একটা টাইম ধরে তারা ইউরোপ ভ্রমণ করতে থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কে? তারা, তাই না? তো তারার ইংলিশ কি? আমরা সকলেই জানি দে, কারণ এই তারা হচ্ছে কাজটা করতে থাকবে। তো এর ইংলিশ দে আমরা বসালাম, সাবজেক্ট নিলাম। এরপর উইল হ্যাভ বিন, তো উইল হ্যাভ বিনকে বসালাম। এরপরে দেখেন, আমাদের ভার্ব খুঁজে বের করা। এখানে ভার্ব কি? ভ্রমণ করা। ভ্রমণ করা ইংলিশ কি? ট্রাভেল। এখন
এর সাথে কি হবে আইএনজি ট্রাভেলিং। এরপরে দেখেন কোথায়, ইউরোপে। তো এখানে দেখেন অ্যারাউন্ড ইউরোপ অথবা অ্যাক্রস ইউরোপ আমরা বলতে পারি। এরপরে দেখেন কতদিন ধরে, দেখেন 6 মাস ধরে। তো ধরে ইংলিশকে আমরা জানি ফর, এরপরে আমরা টাইমটাকে আনবো 6 মান্থ। ঠিক আছে, 6 মাস ধরে তারা ইউরোপে ভ্রমণ করতে থাকবে, অ্যাক্রস ইউরোপ ফর 6 মান্থস। এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন হবে। এরপরে আমরা চলে যাব আমাদের লাস্ট সেন্টেন্সে। দেখেন আমি 1 বছর ধরে বাংলা শিখতে থাকবো। কমিটমেন্ট করতেছি, 1 বছর ধরে, একটা সময় ধরে আমি বাংলা শিখতে থাকবো, ভবিষ্যতে এই কাজটা আমার চলতে থাকবে। ঠিক আছে, তো শেখার কাজটা কি করবে আমি। তো আমি হচ্ছে সাবজেক্ট, আমরা আইকে নিলাম। এরপরে দেখেন উইল হ্যাভ বিন বসালাম। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করা। দেখেন এখানে ভার্ব হচ্ছে শেখা, তো শেখার ইংলিশ কি লার্ন। তো এর সাথে কি হবে আইএনজি লার্নিং। কি শিখবো, দেখেন বাংলা। তো তারপরে আমাদের বাংলা চলে যাবে। এতটুকু হচ্ছে আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, দেখেন 1 বছর ধরে, ধরে কথা থাকলে পর, আর 1 বছরের জন্য এর ইংলিশ কি হবে আই ইয়ার বা 1 ইয়ার। ঠিক আছে, তো আমরা এখানে বসলাম ফর আই ইয়ার অথবা 1 ইয়ার। তো এখানে দেখেন বাংলা ফর আই ইয়ার, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সগুলো কিভাবে এখানে কাজ করেছে, কিভাবে গঠিত হয়েছে। আপনারা এই শর্তের সাথে মিলাইছেন কিনা আমি জানি না, তবে আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দিই, যে বিষয়টি আমাদের একটু ইউটিলাইজ করা উচিত। আমি প্রথমে বলেছিলাম যদি ইংলিশ বাক্য থেকে চিনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই উইল অথবা শ্যাল হ্যাভ বিনের ব্যবহার থাকবে। এখানে দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় উইল হ্যাভ বিনের ব্যবহার দেখেছি। আমরা চাইলে শ্যাল হ্যাভ বিন এখানে ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, তারপরে দেখেন কি হবে, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে অর্থাৎ 1 নম্বর রূপের সাথে আমাদের আইএনজি থাকবে। দেখেন তো এই প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা আছে কিনা, প্রত্যেকটা সেন্টেন্সে আছে। সুতরাং আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আজকে ছিল হচ্ছে আমাদের একেবারে লাস্ট ক্লাস। তো যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ডিজিটাল স্কুলের সাথে থাকবেন, ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এতটুকু দাবি আপনাদের আমি করতে পারি। অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি আপনাদের জন্য, তো অবশ্যই এতটুকু সাপোর্ট করবেন। এখন দেখেন কথা ছিল যে আরও 10টা সেন্টেন্স আপনাদের প্র্যাকটিসের জন্য দিব। দেখেন এখানে 10টা সেন্টেন্স আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা কমেন্টে জানাবেন, যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, সো দ্যাটস অল টুডে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।